মর্নিং বন্ধুরা। এতদিন বাড়ি ছিলাম না, মানে কালকে রাতে বাড়ি ঢুকেছি প্রায় 1:45, মানে লাস্ট ট্রেন কোনো রকমের দৌড়ে লাস্ট ট্রেনটা ধরেছি। 11:45-এ একটা হাওড়া ব্যান্ডেল ছিল, তো সেটা কোনো রকমে ধরতে পেরেছি, মানে ট্রেনটা একটু লেট ছিল। 11:45-এর জায়গায় 11:48, মানে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বরে দিয়েছিল, ওইটুকু পুরো দৌড়ে এসে ট্রেনটা কোনো রকমে ধরেছি। দিয়ে রাতে 1:45-টার সময় আমরা বাড়িতে ঢুকেছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে কাজ হচ্ছে গাছগুলোকে দেখা। চলুন আপনাদের দেখায় আমার গাছগুলোর কি কন্ডিশন। যাওয়ার আগে একটা আমি স্থলপদ্ম কিনেছিলাম, এটা তো দেখছি প্রায় শুকিয়ে এসেছে। এদিকে একটা ইনডোর প্ল্যান্ট ছিল, এটা তবু ঠিকঠাকই আছে, একটু আগাছা জন্মেছে, তাছাড়া মোটামুটি ঠিকঠাকই আছে। আর এদিকেও কিছু ইনডোর প্ল্যান্ট আমার রাখা ছিল, এগুলো দেখছি মোটামুটি ঠিকঠাক আছে। এখানে একটা মানি প্ল্যান্ট আছে, এগুলো ঠিকঠাক আছে। এবার চলুন দেখা যাক আমার ব্যালকনির গাছগুলোর কি অবস্থা। এই গাছটাও মোটামুটি ঠিক আছে। এখানে একটা জবা গাছ ছিল, এটা একটু শুকিয়েছে মানে কিছু পাতা পড়েছে, কিছু আছে, এটাকে রোদে দিলে আবার ঠিক হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার কাঠচাপার গাছটা, পুরো পাতা একদম ঝরে গিয়েছে, হয়তো পাতা আবার বেরোবে। এখানে একটা গন্ধরাজ আছে, মোটামুটি ঠিক আছে, খালি কারি পাতাটা একটু বেশি শুকিয়েছে। আর এগুলো না পাতা ঝরে গেলেও এগুলো হচ্ছে নতুন পাতা গজায়, এটা নিয়ে চিন্তা নেই। কারি পাতাটা আবার একটু জল দিলে, রোদ খাওয়ালে আশা করছি ঠিক হয়ে যাবে। তো আমরা যারা এরকম ছোট ছোট ছাদ বাগানি আছি, তাদের কাছে গাছ কতটা প্রিয় জিনিস সেটা বলে বোঝাতে পারবো না হয়তো আমি। আর ছাদের গাছগুলোর জানি না এখনও কি অবস্থা। আর 29 ঘন্টা জার্নি করে এসে আর শরীরটা বড্ড টায়ার্ড, পাচ্ছি না। আর বাচ্চাদের নিয়ে তো ট্রেন জার্নিটা বড্ড বেশি কষ্টের হয়ে যায়, মানে একা একা সামলানো। তো ছাদে যাব একটু পরে, আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে যাব। তো ছাদে গিয়ে দেখাবো ছাদের গাছগুলোর কি অবস্থা। আমারও পাগলির মতো অবস্থা, আমিও ফ্রেশ হয়ে নিয়ে বাচ্চাদের একটু ব্রেকফাস্ট দিয়ে দিই।